আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস কিচেন। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নতুন রেসিপি, আর সেটা হচ্ছে কুমড়োর চাক ভাজি। এই চাক ভাজিটা খেতে এতটাই মজা যে গরম ভাতের সাথে এটা হলে আর কিছুই দরকার হয় না। তাহলে চলুন দেরি না করে এবার শুরু করি। সবার আগে এখানে আমি নিয়ে নিলাম একটি কচি কুমড়ো। এই ভাজাটা কচি কুমড়া দিয়েই করতে হবে। এবার একটি পিলারের সাহায্যে খুব ভালোভাবে কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিলাম। এই যে দেখুন, এবার এটার বোটার অংশটা কেটে নিলাম। এরপর সম্পূর্ণ কুমড়াটাকে একই মাপে গোল গোল করে চাক চাক করে কেটে নিলাম। এই যে দেখুন, ঠিক এইভাবে। এরপর এগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আসলাম। আপনারা চাইলে কাটার আগেও ধুয়ে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়া। এবার হাতের সাহায্যে লবণ এবং হলুদ গুঁড়াটাকে কুমড়োর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার কুমড়োগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হওয়ার পর এখানে একে একে দিয়ে দিলাম কুমড়োগুলো। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো উল্টিয়ে দিলাম। এ পিঠটাও হয়ে গিয়েছে, এবার এগুলোকে একে একে তুলে নিলাম। প্রথম ব্যাচে কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার দ্বিতীয় ব্যাচে আবারও কুমড়োগুলো ভাজতে দিলাম। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর একে একে সবগুলো উল্টিয়ে দিলাম এবং এ পিঠটাও ভাজা হয়ে যাওয়ার পর একে একে সবগুলো একটি প্লেটে তুলে নিলাম। এই যে দেখুন, হালকা গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এবার আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরিষার তেল। তেলটা একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা। আরো দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া। শেষে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো পানির সাথে মিশিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। কিছুক্ষণ কষানোর পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিলাম তেলটা ভেসে ওঠা পর্যন্ত। এভাবে 2-1 নাড়াচাড়া করে দিলে নিচ দিয়ে পোড়া লেগে যাবে না। কষানো হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে এবং মশলার কাঁচা গন্ধটাও দূর হয়ে গিয়েছে। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা সেই কুমড়োগুলো। এবার নাড়াচাড়া করে কুমড়োর গায়ে মশলাগুলো মিশিয়ে ঢেকে দিলাম কুমড়োগুলো কিছুক্ষণ কষানোর জন্য। এভাবে ঢাকনা খুলে মাঝে মাঝে 2-1 নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছি কুমড়োগুলো কষানো হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। এবার এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। আপনাদের কুমড়োটা যদি কচি না হয় তাহলে 1 কাপ পরিমাণ পানিও লাগতে পারে। এবার ঢেকে দিলাম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে 2-1 ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচ দিয়ে পুড়ে না যায়। এবার ঢাকনা খুলে দেখতে পাচ্ছি কুমড়োটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মশলাটাও গায়ে গায়ে লেগে গিয়েছে এবং একটুও পানি নেই। এই পর্যায়ে আসলে চুলাটা বন্ধ করে দিলাম। অন্যদিকে আমি আবারও চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তেলটা গরম হওয়ার পর এখানে আবারও একে একে দিয়ে দিলাম কুমড়োগুলো। এক পিঠ ভাজা হয়ে সুন্দর একটা কালার আসার পর একে একে উল্টিয়ে দিলাম। এই পিঠটাও ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নিলাম। এবার দ্বিতীয় ব্যাচে কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কুমড়োগুলোকে না ভেজেও খেতে পারেন, কিন্তু এভাবে একটু ভেজে নিলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অনেকটা বেশি টেস্ট লাগে। কথায় আছে, প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী, অর্থাৎ যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ইচ্ছে করে। আগের মতোই এপিঠ ওপিঠ ভেজে সুন্দর একটা কালার আসার পর তুলে নিলাম। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে দেখার জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন। আরেকটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।